হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনারা দেখাবো কী করে আপনারা ঝর্ণা তৈরি করতে পারেন খুব ইজিলি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে এখান থেকে একটা সিলিন্ডার নিব। সিলিন্ডার নেওয়ার পর এখানে নিচে একটা বন অপশন আছে, আপনারা বনে ক্লিক করে দিয়ে এটার মিডিলে একটা বন সেটিং করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করে এখানে একটা বন সেটিং করে দিতেছি। ওকে, আমার এখানে বন সেটিং করা হয়ে গেছে। তো আপনারা দেখতে হবে যে বনের উপর ক্লিক আছে কিনা। তারপর এখানে ট্রান্সফর্ম লেখা আছে, ট্রান্সফর্মে ক্লিক, এখানে আগে আপনারা এই যে ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি। আগে আমি এখানে ধীরে ধীরে এখানে পজিশন লেখা আছে, পজিশন এখানে জিরো করে দিতে হবে, তিনোটাই জিরো করে দিতে হবে। ঠিক আছে, আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জিরো করাতে এটা মিডিলে চলে আসছে। ঠিক আছে, তো আমি বাকি দুটোটা আমি এখন মিডিলে নিয়ে আসবো। ঠিক আছে, সরি আমি আর এখানে ক্রস চিহ্ন দিয়ে দিই নাই। তো আপনার এখানে টিক না দিয়ে ক্রস চিহ্ন দিবেন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তো এখন এখানে বনে ক্লিক করে আমি ওই যে পজিশনের আরেকটা অপশান আমি জিরো করি নাই, তো আমি এটা এখন জিরো জিরো করে নিচ্ছি। তো জিরো করে নেওয়ার পর আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর তো বন্ধুরা তোমরা যেটা করতে হবে, তো তোমরা অ্যানিমেশনে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, অ্যানিমেশনে চলে যাবে। অ্যানিমেশনে চলে যাওয়ার পর তোমরা কী কী করবা, এখানে জিরোতে একটা লক করে দিবা। হ্যাঁ, এখানে 0 সেকেন্ড এখানে একটা লক করে দিবা। লক করে দেওয়ার পর এভাবে টেনে নিয়ে আসবা। ঠিক আছে, এভাবে টেনে নিয়ে আসবা। তো আমি এখানে টেনে নিয়ে আসতেছি, তোমরা দেখো ভালো করে ফলো করবা, কিন্তু ভালো করে ফলো না করলে বুঝতে পারবা না। তো এখানে আমি 200 বায়ার বেশি তোমরা দিতে পারো, সমস্যা নাই। আমি এখানে 200 দিলাম, 280 দিলাম। ঠিক আছে, 280 দিয়ে আমি একটু বনের উপর ক্লিক করে আমি একটু রোটেট করে নিতেছি। তোমরা দেখতে পারতেছো রোটেট করে নিয়ে এখানে লক করে দিছি। ঠিক আছে, তো লক করে দেওয়ার পর আমি এখন দেখবো যে আমার এই যে আমি সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডার কিন্তু ঘুরতেছে না। হ্যাঁ, তো এটা কী কারণে ঘুরতেছে না আমি এখন বলতেছি। ঠিক আছে, তো এখন আমি কী করতে হবে, এই যে আমার বন সিলিন্ডার, আমি এখানে সিলিন্ডারটা এভাবে বের করে দিতে হবে। ঠিক আছে, সরি, বনটা এভাবে বের করে দিতে হবে। বের করে সিলিন্ডার বনের ভিতরে ঢুকাতে হবে। এই সিলিন্ডারটা এভাবে ধরে বনের ভিতরে ঢুকে দিতে হবে। তো আমি এখন অ্যানিমেশন করে তোমাদের দেখাবো যে এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমি প্লে করলাম। ঠিক আছে, তো তোমরা দেখতেছো এখন কিন্তু আমার সিলিন্ডার ঘুরতেছে। হ্যাঁ, এইভাবে করতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। হুম, তো তোমরা দেখতে পাচ্ছ তো আমার এটা হয়ে গেছে। তো এখানে আমি সিলিন্ডার উপরে ট্যাপ করব। হ্যাঁ, ট্যাপ করার পর আমি এটার উপরে টেক্সচার বসাবো। ঠিক আছে, সিলিন্ডার উপরে ট্যাপ করলাম, তারপর এখানে কালারে ক্লিক করলাম। ঠিক আছে, ম্যাটেরিয়াল এখানে টেক্সচার। তো তোমরা কী করবে, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো এবার দিতে পারো। তো এই ঝর্নার জন্য আলাদা ঝর্নার টেক্সচার আছে, তো এভাবে তোমরা সেট করে নিবা। ঠিক আছে, লম্বালম্বি, হ্যাঁ, সেট করে নিবা। ঠিক আছে, সেট করে নেওয়ার পর তোমরা দেখতেছো এটা ঘুরতেছে, কত ইজিলি ঘুরতেছে। ঠিক আছে, এখন এখন তোমরা এটা তোমরা যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবা। তো এখানে আরেকটা কাজ বাকি আছে। ঠিক আছে, আরেকটা কাজ বাকি হলো, তোমরা যদি এভাবে ঘুরাও, ঠিক আছে, ঘুরালে তোমরা দেখতে পারছো যে এটা ঠিক মতো ঘুরতেছে না, এটা কেমন কেমন হয়ে গেছে। ঠিক আছে, ঠিক না? তো এখন আমি আবার পিছনে যাব। হ্যাঁ, পিছনে গিয়ে আমি কী করবো, বনে ক্লিক করে ধরবো। হ্যাঁ, বনে ক্লিক করে ধরে গ্রুপ করে দিব। ঠিক আছে, হ্যাঁ, ক্লিক করে ধরে নিচে গ্রুপ লেখা আছে, গ্রুপ অপশানে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমি যেদিকে ইচ্ছা আমার ওইদিকে আমি এখন যদি ঘুরাই, এখন প্লে করলে দেখবো যে না, আমার এটা একবার ঠিক পজিশনেই ঘুরতেছে। ঠিক আছে, তো তোমরা এভাবে করতে হবে। এভাবে না করলে তোমরা পারবা না। হ্যাঁ, একটু হয়তো কষ্টকর, কিন্তু তোমরা ট্রাই করলে, তোমরা 2-3 বার ট্রাই করলে তোমরা পারবা। এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা ঘুরতেছে। এখন আমি যদি এটা এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবেই করি, তারপরে এটা ঘুরবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এটা চ্যাপটা বানিয়ে ফেলেছি, তারপরে কিন্তু এটা ঘুরতেছে, দেখতে পারতেছো। আর যদি আমি বন সেটিং না করে, ওইভাবে সেটিং না করে যদি আমি এটা ঘুরতাম, তাহলে এটা লম্বা লম্বি পায়, মানে এটা একটা সুন্দর হইতো না, মানে একবারে অন্যরকম পচা মার্কা দেখা যায়। তো ঠিক আছে, তো এখন অনেক সুন্দর হয়েছে। তো এখন আমার কি করতে হবে, আমি এখন ঝর্ণা বানাবো। ঝর্ণার যে টোটাল মেটেরিয়াল আমি ওইগুলো এখন একের পর এক দেখাবো। তোমরা দেখো, সুন্দরভাবে ফলো করবো। হ্যাঁ, তো আমি এখানে কথা বলবো না, শুধু শুধু তোমাদের দেখাবো। ঠিক আছে, তো আমি এটা এক সাইডে নিতেছি, সাইডে নিয়ে আমি তোমাদের দেখাবো। ওকে,
তো আমার পাহাড়ের শেপ বানানো শেষ প্রায়, ঠিক আছে। তো আমি এখন এটা বসাবো। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য বানিয়েছি, তোমরা চাইলে আরো সুন্দরভাবে মেক করতে পারো, হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এখন আমি পজিশন মতো বসাবো, হ্যাঁ। আমার সব কিছু পজিশন মতো বসানোর একটাই মূল উদ্দেশ্য হলো যাতে আমার এটা দেখতে খুবই সুন্দর দেখা, ঠিক আছে। যেভাবে সুন্দর আমি তো ওইভাবে করবো, হ্যাঁ। নাহলে তো মানুষ দেখলে আকর্ষণ হবে না, ঠিক আছে, আকর্ষণ লাগবে না। তো এখন আমি এটা বসেছি, তা তোমরা দেখতেছো মনে হয় যে এখানে ঝর্ণা, হ্যাঁ, পুরো ঝর্ণার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখন আমি কি করবো, এখানে অ্যানিমেশন বন্ধ করে দিয়ে আমি এখন ওইটা কপি করে নিব, হ্যাঁ। আমার ওই জিনিসটা আমি কপি করে নিব, একটু ডাউন করে এখন একটু কপি করে নিব, হ্যাঁ। তো আমি আবার একটু প্লে করে দেখছি ঠিক আছে কিনা, হ্যাঁ ওকে ঠিক আছে। তো আমি এখন আবার কপি করে নিবি, কপি অপশন আছে, কপি অপশনে আমি ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। ক্লিক করে আমি এর উপর করে আমি আমার যে মেইন ফ্রেমটা আমি একটু রোটেট করে আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা। তো আমি এটা কি করব, এখানে রোটেট অপশনে ক্লিক করে এটা এইভাবে, হ্যাঁ, রোটেট করে দেব, ঠিক আছে। রোটেট করে এটা একটু নিচে করে এভাবে বসিয়ে দিব, এমন যাতে দেখা যায় যে কোনো একটা সাগর থেকে পানি পাড়ার মাঝখান দিয়ে নিচে পড়তেছে, এরকম এরকম দেখা যায়, ঠিক আছে, মানে ওইটার হুবাহুব আর কি। তো এখন দেখতে পাচ্ছ তো মনে হয় যে কোন সাগর থেকে পানি আসতেছে, ঠিক আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আরও কাজ বাকি আছে। তো আমি এখানে একটা থ্রি ডি ওয়াটার এটা আমি নিজে তৈরি করছি। তো এটা কীভাবে তৈরি করছি আমি এটা নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে থ্রি ডি ওয়াটার তোমরা মেক করবা, হ্যাঁ। তো আমি এখন এটা ছোটো করে দিব, আমার ঝর্ণা থেকে ওয়াটার যে এটা অনেক বড় দেখাচ্ছে। তো আমি এটা সাইজের এটা সেম করে নিব, ঠিক আছে। তো এটা আমি এখন সেম করে নিচ্ছি। তো এটা এখন আমি আমার পজিশন মতো আমি বসাবো, একটু নিচে করে বসিয়ে দেব, বসিয়ে তারপর আমি প্লে। তো তারপর আমার আরেকটা কাজ করা বাকি আছে, হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা মোটামুটি একটা শেপ চলে এসেছে, ঝর্ণাটা শেপ চলে এসেছে, হ্যাঁ। তো আমি এখন এটা প্লে বন্ধ করে দেব, ওকে, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। তো তোমরা যত সেকেন্ড তোমরা ভিডিও করতেছো তোমরা ওই সেকেন্ডে টেনে তারপর তোমরা এখানে লক করে দিবা, তো ততক্ষণ চলবে, ঠিক আছে। তা আমি তো এখানে মাত্র 200 দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো এখানে আমি আর একটা চ্যানেলটা নিয়ে আমি এখানে সামনের অংশটা আমি পুরো রিমুভ করে দেব, ঠিক আছে। সরি, আবার ট্রাই করি। ওকে, আমার রিমুভ করা গেছে। এখানে নিচে ক্রস চিহ্নতে আমি ক্লিক করে দেবো। তো আমার নিচের অংশটা আমার এখান থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে। তো আমি এখন নিচের অংশটা রিমুভ করতেছি। তো আমি এইটার উপর ট্যাপ করে তারপর আমি সবগুলো এভাবে রিমুভ করে দিতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার রিমুভ হয়ে গেছে। তো আমি এখন কী করবো, আমি প্রথমে কিউবে ক্লিক করে আমি এটা পজিশন মতো বসিয়েবো আগে, ঠিক আছে। এটা মাঝখানে বসিয়ে দেবো, বসিয়ে আমি এটা একটু ওইটা থেকে একটু গ্যাপ করে আমি এটা বড় করে দেবো, হ্যাঁ। এভাবে বড় করে ওইটা যাতে নিচে না দেখা যায়, তো আমি একটু হালকা উপরেও করে দেবো, উপরে নিচে মানে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, হ্যাঁ। একটু বড় করে আমি একটু উপরে করে দেবো আরেকটু ওকে। তো আমি এখন ওইটার একটা, হ্যাঁ, টেক্সচার বসাবো, আকাশের টেক্সচার। তো তোমরা দেখতে পাচ্ছ আগে আকাশের টেক্সচার আমি বসিয়েছি। তো এখন আমি, হ্যাঁ, প্লে করে দেখাবো যে কেমন দেখা যায়। দেখতে পাচ্ছ মানে অনেকটা সুন্দর লুক চলে এসেছে। তো তোমরা চাইলে এরকম করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর এরকম ভিডিও পেতে চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমি আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।